আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে কথা বলবো শরীফ ওসমান হাদির উপর হামলার ব্যাপারে। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী। আমি গত 2 মাস আগ থেকে বলে আসতেছি যে যখনই তফসিল ঘোষণা হবে তারপর থেকে বাংলাদেশে আনাচে কানাচে বিএনপি, জামাত, এনসিপি যারা বাংলাদেশ প্রেমী তাদের উপরে খুনি হাসিনার গুন্ডা বাহিনী এবং বাংলাদেশে কিছু কন্ট্রাক্ট কিলার আছে। এরা বিভিন্ন সময় বিভিন্ন দলের আশ্রয়ে প্রশ্রয়ে থাকে। সেটা বিএনপিতেও আছে, সেটা জামাতও আছে, এনসিপিতে আছে কিনা জানি না, যেহেতু নতুন দল। আওয়ামী লীগে তো ছিলই, আছেই। এদের ধারায় দেশপ্রেমী জনগণ ক্ষতিগ্রস্ত হবে। কেউ রাস্তায় মরে পড়ে থাকবে, কেউ আহত হবে, কেউ নিহত হবে। তো তার সূত্র ধরে বলতেছি, আমি গত 2 মাস আগে বলছি, 2 মাস আগ থেকে বলতেছি কথাটা আমার অফিস আঙ্গিনায়, এবং আমি আমার ফেসবুকে স্ট্যাটাস দিছি যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এখনও ট্রমাটাইজের ভিতরে আছে। এখনও তারা এখানে খুনি হাসিনার দোষর যারা আছে তারা চাচ্ছে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি হোক। তারা কোনো ঘটনা ঘটলে কোথাও এটা সুষ্ঠু তদন্ত করে না, সুষ্ঠু বিচারের যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনে না। বাংলাদেশে এই 5 আগস্টের পর থেকে যত হত্যা, যত সংঘর্ষ হয়েছে সবগুলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের এখন পর্যন্ত শনাক্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে পারেনি। উপরন্ত যারা হত্যা মামলার 7-8টা হত্যা মামলা, 10-12টা হত্যা মামলার আসামি, অস্ত্র মামলার আসামি, তাদেরকে আমাদের কিছু আইনজীবী, যারা বিজ্ঞ আইনজীবী, তারা বিভিন্ন যুক্তি উপস্থাপন করে আমার মতে জজদেরকে জজ সাহেবদেরকে বিভিন্ন রকম যুক্তি উপস্থাপন করে জজ সাহেবদেরকে মিসগাইড করে এই জামিনগুলো নিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। এটা আমার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার কাছে কোনো তথ্য নাই, ব্যক্তিগত মতামত, আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নাই। আমার মনে হচ্ছে বাংলাদেশের টাকা দিলে হয় না এমন কোনো কাজ নাই। যেহেতু 20,000, 30,000, 50,000 টাকা দিয়ে একটা লোককে মারানো যায়, একটা